হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মটরের ঘুগনি করে দেখাবো। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপরে আমি ওভারনাইট মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই মটরগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কুকারটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব, তাহলেই আমাদের মটর সিদ্ধ হয়ে যাবে। ঘুগনি খেতে সবারই ভালো লাগে। আমরা লুচি পরোটার সঙ্গে ঘুগনি সবাই খেয়ে থাকি। এবার আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। আমি ঘুগনিটা সাদা তেল দিয়েই বানিয়েছি, এখানে কোনো সর্ষের তেল আমি দিইনি। আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দেব। তারপরে আমি তেজপাতাটা গরম হচ্ছে, তার মধ্যে আমি একটু গরম মশলা, 2টো এলাচ আর 3টে লবঙ্গ দারচিনির টুকরো, একটা লবঙ্গ আমি দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে একটু গরম হয়েছে, তারপরে আমি 2টো বড় আলু আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হতে দেব আমি। আলুটা একটু লাল করে ভাজলে ঘুগনিটা খেতে ভালো হয়। ঘুগনির মধ্যে আমরা একটু আলু দিয়ে করলে আমাদের বেশি ভালো লাগে, সেজন্য আমরা একটু আলু দিয়ে নিয়েছি। এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু আমি নাড়াচাড়া করছি, করে একটু ভাজতে দিয়েছি। এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি সেই পেঁয়াজটাই আলুর উপরেই দিয়ে দিয়েছি। একসঙ্গে আলু পেঁয়াজ আমি ভেজে নেব। আলু পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিলে সময়, আলাদা আলাদা করে ভাজলে একটু সময়টা বেশি লাগে, সেজন্য আমি একসঙ্গেই ভেজে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে একটু পেঁয়াজটাও একটু লালচে কালারের হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হলে খেতে ভালো লাগে, সেজন্য একটু আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি একটা বড় টমেটো ছোট করে কেটে সেটাই এই আলু পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি একটা পেঁয়াজ, অল্প আদা রসুন একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে আমি সব নাড়াচাড়া করে 1 চামচ হলুদ, আচ্ছা আমি হলুদটা আরেকটু বেশি দিয়েছি, 1.5 চামচ দিয়েছি। আর 1 চামচ আমি এখানে জিরের গুঁড়ো দেব। তারপরে 1 চামচ আমি ধনের গুঁড়োও দেব। তারপরে 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার একটু নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব। কষানোটা ভালো না হলে খেতে ভালো লাগে না। তারপরে মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। যত ভালো কষানো হবে ঘুগনিটা তত ভালো খেতে হবে। তারপর আমি এখানে 1.5 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি। আপনারা যে যেরকম চিনি খান সেই বুঝে আপনারা দিয়ে নেবেন। তারপর সবগুলো একসঙ্গে আমি
ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো আমার প্রায় হয়ে এসছে। একটু শুকনো শুকনো হলেই আমার কষানোটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমার কষানোটা পুরোটাই হয়ে গেছে। এবার আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম মটর, সেই মটরটা আমি দিয়ে দিচ্ছি। এবার মটরটা দিয়ে আমি সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মটরটা যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব। একটু ভালো করে ফুটলে আমি যে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল ভাজার সময়, এবার আরেকটু সেদ্ধ হয়ে যাবে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আমার ঘুগনিটাও আমার ফুটে উঠেছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ঘুগনি আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে ঘুগনিটা নিয়ে একটু শসা কুচিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে ওটার ওপরে দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলেও খেতে খুব ভালো লাগবে।